নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি মুচমুচে বকফুলের বড়া রেসিপি। এই শীতের সময় কিন্তু বকফুল পাওয়া যায়, আর সেই বকফুল দিয়ে কিন্তু আমরা বড়া তৈরি করে খেয়ে থাকি। গরম ডাল ভাতের সাথে কিন্তু এই বকফুলের বড়া থাকলে আর কিছুই লাগে না, খুবই ভালো লাগে খেতে। আর শীতের সময় কিন্তু প্রায় সকলের বাড়িতেই এই বকফুলের বড়া হয়ে থাকে। তবে আমি যেইভাবে করি সেটাই আজকে শেয়ার করব। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি বকফুল নিয়ে নিয়েছি। বকফুলগুলো কিন্তু ঠিক এই রকম দেখতে হয়, অনেকেই হয়তো চেনেন না, আবার অনেকে হয়তো খানওনি। তা আজকে আমি দেখাবো কিভাবে এই বকফুলের বড়া রেসিপি তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ফুলের মাঝখান থেকে যে শিরাটা থাকে সেটা কিন্তু আমি বের করে ফেলে দিচ্ছি। আর এই শিরাটা কিন্তু বের করে ফেলে দিতে হয়, দেখতেই পাচ্ছেন এইভাবে আমি সমস্ত ফুলের থেকে শিরাগুলো ফেলে দিচ্ছি। তারপরে একটা ব্যাটার তৈরি করব। দিয়ে দিলাম আমি এখানে বেসন পরিমাণ মতো, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে হয় এই রেসিপিটা। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা আর একটু ভালো লাগে, চাইলে আপনারা চিনিটা নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দিচ্ছি আমি জল। এবার জল দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব পাতলাও করবেন না, আবার বেশি ঘনও করবেন না, ঠিক এই পর্যায়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এরপর সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে কিন্তু এটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে ঠিক ব্যাটারের মধ্যে বকফুলগুলো ঠিক এইরকমভাবে কোটিং করে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় মাথায় রাখবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো করে রাখবেন, লো টু মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু বকফুলগুলো খুব ভেতর থেকে ভাজা হয়ে যাবে আর খুব ভালো পরিমাণে মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন এক সাইড কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, আমি কিন্তু খুব ভালো করে এই ফুলগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বকফুলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি এই প্রসেসেই কিন্তু সমস্ত বকফুল ভেজে নিচ্ছি। আর আমার একেবারে তৈরি হয়ে গেছে বকফুল ভাজা। দেখতেই পাচ্ছেন বকফুলের বড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু মন চাইবে এই বকফুলের বড়া খেতে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।